सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। এক ছিল রাজা। রাজা একদিন সভায় বসেছেন, চারিদিকে তার পাত্রমিত্র আমির ওমরা সিপাহী শান্ত্রী গিজগিজ করছে। এমন সময় কোথা থেকে একটা দাঁড় কাক উড়ে এসে সিংহাসনের ডান দিকে উঁচু থামের ওপর বসে ঘাড় নিচু করে চারিদিক তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, ক। কথা নেই বার্তা নেই, হঠাৎ এরকম গম্ভীর শব্দ, সভাশুদ্ধ সকলের চোখ একসঙ্গে গোল হয়ে উঠল। সকলে একেবারে একসঙ্গে হাঁ করে রইল। মন্ত্রী একতাড়া কাগজ নিয়ে কি যেন বোঝাতে যাচ্ছিলেন, হঠাৎ বক্তৃতার খেই হারিয়ে তিনি বোকার মতো তাকিয়ে রইলেন। দরজার কাছে একটা ছেলে বসেছিল, সে হঠাৎ ভ্যাঁ করে কেঁদে উঠল। যে লোকটা চামর দোলাচ্ছিল, চামরটা তার হাত থেকে ঠাই করে রাজার মাথার ওপর পড়ে গেল। রাজামশায়ের চোখ ঘুমে ঢুলে এসেছিল। তিনি হঠাৎ জেগে উঠেই বললেন, জল্লাদ ডাকো। বলতেই জল্লাদ এসে হাজির। রাজামশাই বললেন, মাথা কেটে ফেলো। সর্বনাশ, কার মাথা কাটতে বলে? সকলে ভয়ে ভয়ে নিজের মাথায় হাত বুলাতে লাগলো। রাজামশাই খানিকক্ষণ ঝিমিয়ে আবার তাকিয়ে বললেন, কই মাথা কই? জল্লাদ বেচারা হাত জোর করে বলল, আগে মহারাজ, কার মাথা? রাজা বললেন, বেটা গোমুখ্য কোথাকার, কার মাথা কিরে? যে ওই রকম বিটকেল শব্দ করেছিল তার মাথা। শুনে সভাশুদ্ধ সকলে হাঁপ ছেড়ে এমন ভয়ানক নিঃশ্বাস ফেলল যে কাকটা হঠাৎ ধড়ফড় করে সেখান থেকে উড়ে পালালো। তখন মন্ত্রীমশাই রাজাকে বুঝিয়ে বললেন যে ওই কাকটাই ওরকম আওয়াজ করেছিল। তখন রাজামশাই বললেন, ডাকো পণ্ডিত সভার যত পণ্ডিত সবাইকে,
হুকুম হওয়া মাত্র 5 মিনিটের মধ্যে রাজ্যের যত পণ্ডিত সব সভায় এসে হাজির। তখন রাজামশাই পণ্ডিতদের জিজ্ঞাসা করলেন, এই যে একটা কাক এসে আমার সভার মধ্যে আওয়াজ করে এমন গোল বাঁধিয়ে গেল, এর কারণ কিছু বলতে পারো? কাকে আওয়াজ করলো তার আবার কারণ কি? পণ্ডিতেরা সকলে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। একজন ছোকরা মতো পণ্ডিত খানিকক্ষণ কাঁচুমাচু করে জবাব দিল, আগে বোধহয় তার খিদে পেয়েছিল। রাজামশাই বললেন, তোমার যেমন বুদ্ধি, খিদে পেয়েছিল তার সভার মধ্যে আসতে যাবে কেন? এখানে কি মুড়ি মুড়কি বিক্রি হয়? মন্ত্রী, ওকে বিদায় করে দাও। সকলে মহাতম্বি করে বললে, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ওকে বিদায় করুন। আরেকজন পণ্ডিত বললেন, মহারাজ, কার্য থাকলেই তার কারণ আছে। বৃষ্টি হলেই বুঝবে মেঘ আছে, আলো দেখলেই বুঝবে প্রদীপ আছে। সুতরাং বায়স পক্ষীর কণ্ঠ নির্গত এই অপরূপ ধ্বনিরূপ কার্যের নিশ্চয়ই কোনো কারণ থাকবে, এতে আশ্চর্য কি? রাজা বললেন, আশ্চর্য এই যে তোমার মতো মোটা বুদ্ধি লোকেও এই রকম আবল তাবল বুকে মোটা মোটা মাইনে পাও। মন্ত্রী, আজ থেকে এর মাইনে বন্ধ করো। অমনি সকলে হাঁ হাঁ করে উঠলেন, মাইনে বন্ধ করো। দুই পণ্ডিতের এরকম দুর্দশা দেখে সবাই কেমন ঘাবড়ে গেল। মিনিটের পর মিনিট যায়, কেউ আর কথা কয় না। তখন রাজামশাই দস্তুর মতো খেপে গেলেন। তিনি হুকুম দিলেন, এর জবাব না পাওয়া পর্যন্ত কেউ যেন সভা ছেড়ে না ওঠে। রাজার হুকুম। সকলে আড়ষ্ট হয়ে বসে রইল। ভাবতে ভাবতে কেউ কেউ ঘেমে ঝোল হয়ে উঠল। চুলকে চুলকে কারো কারো মাথায় প্রকাণ্ড টাক পড়ে গেল। বসে বসে সকলের খিদে বাড়তে লাগলো। রাজামশাইয়ের খিদেও নেই, বিশ্রামও নেই। তিনি বসে বসে ঝিমুতে লাগলেন। সকলে যখন হতাশ হয়ে এসেছে আর মনে মনে পণ্ডিতদের মূর্খ, অপদার্থ, নিষ্কর্মা বলে গাল দিচ্ছে, এমন সময় রোগা শুটকো মতো একজন লোক হঠাৎ বিকট চিৎকার করে সভার মাঝখানে পড়ে গেল। রাজা, মন্ত্রী, পাত্র, মিত্র, উজির, নাজির সবাই ব্যস্ত হয়ে বললেন, কি হলো, কি হলো? তখন অনেক জলে ছিটে, পাখার বাতাস আর বলাকর পর লোকটা কাঁপতে কাঁপতে উঠে বলল, মহারাজ, সেটা কি দাঁড় কাক ছিল? সকলে বলল, হাঁ হাঁ হাঁ। কেন বলো দেখি? লোকটা আবার বলল, মহারাজ, সে কি ওই মাথার উপর দক্ষিণ দিকে মুখ করে বসেছিল, আর মাথা নিচু করেছিল, আর চোখ পাকিয়েছিল, আর কাহ করে শব্দ করেছিল। সকলে ভয়ানক ব্যস্ত হয়ে বললে, হাঁ হাঁ, ঠিক ওই রকম হয়েছিল। তাই শুনে লোকটা আবার ভেউ ভেউ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হায় হায়, সেই সময়ে কেউ আমায় খবর দিলে না কেন? রাজা বললেন, তাই তো, একে তোমরা তখন খবর দাওনি কেন? লোকটাকে কেউই চেনে না, তবু সে কথা বলতে সাহস পেল না। সবাই বললে, হ্যাঁ, ওকে একটা খবর দেওয়া উচিত ছিল। যদিও কেন তাকে খবর দেবে আর কি খবর দেবে এ কথা কেউ বুঝতে পারল না। লোকটা তখন খুব খানিকটা কেঁদে তারপর মুখ বিকৃত করে বলল, দৃঘাংচু। সে আবার কি? সবাই ভাবল লোকটা ক্ষেপে গেছে। মন্ত্রী বললেন, দীঘাংচু কি হে? লোকটা বলল, দীঘাংচু নয়, দৃঘাংচু। কেউ কিছু বুঝতে পারল না। তবু সবাই মাথা নেড়ে বলল, ও। তখন রাজামশাই জিজ্ঞাসা করলেন, সে কি রকম হে? লোকটা বলল, আগে আমি মূর্খ মানুষ, আমি কি অত খবর রাখি? ছেলেবেলা থেকে দৃঘাংচু শুনে আসছি, তাই জানি দৃঘাংচু যখন রাজার সামনে আসে তখন তাকে দেখতে দেখায় দাঁড় কাকের মতো। সে যখন সভায় ঢোকে তখন সিংহাসনের ডান দিকের থামের উপর বসে মাথা নিচু করে দক্ষিণ দিকে মুখ করে চোখ পাকে বলে শব্দ করে। আমি তো আর কিছু জানি না, তবে পণ্ডিতেরা যদি জানেন। পণ্ডিতেরা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে বললেন, না না, ওর সম্বন্ধে আর কিছু জানা যায়নি। রাজা বললেন, তোমায় খবর দেয়নি বলে কাঁদছিলে, তুমি থাকলে করতে কি? লোকটা বলল, মহারাজ, সে কথা বললে যদি লোকে বিশ্বাস না করে
তাই বলতে সাহস হয় না। রাজা বললেন, যে বিশ্বাস করবে না তার মাথা কাটা যাবে, তুমি নির্ভয়ে বলে ফেলো। সভাশুদ্ধ লোক তাতে হাঁ হাঁ করে সায় দিয়ে উঠল। লোকটা তখন বলল, মহারাজ, আমি একটা মন্ত্র জানি। আমি যুগজন্ম ধরে বসে আছি। দৃঘাংচুর দেখা পেলে সেই মন্ত্র তাকে যদি বলতে পারতাম, তাহলে কি যে আশ্চর্য কাণ্ড হতো তা কেউ জানে না, কারণ তার কথা কোনো বইয়ে লেখেনি। হায় রে হায়, এমন সুযোগ আর কি পাবো? রাজা বললেন, মন্ত্রটা আমায় বলো তো। লোকটা বলল, সর্বনাশ, সে মন্ত্র দৃঘাংচুর সামনে ছাড়া কারুর কাছে উচ্চারণ করতে নেই। আমি একটা কাগজে লিখে দিচ্ছি, আপনি 2 দিন উপোস করে 3 দিনের দিন সকালে উঠে সেটা পড়ে দেখবেন। আপনার সামনে দাঁড় কাক দেখলে তাকে আপনি মন্ত্র শোনাতে পারেন, কিন্তু খবরদার আর কেউ যেন তা না শোনে, কারণ দাঁড় কাক যদি ত্রিঘাংচু না হয় আর তাকে মন্ত্র বলতে গিয়ে অন্য লোকে শুনে ফেলে, তাহলে সর্বনাশ। তখন সভা ভঙ্গ হলো। সভার সকলে এতক্ষণ হাঁ করে শুনছিল, তারা হাঁপ ছেড়ে বাঁচল। সকলে দৃঘাংচুর কথা, মন্ত্রের কথা আর আশ্চর্য ফল পাওয়ার কথা বলা বলি করতে করতে বাড়ি চলে গেল। তারপর রাজা মশাই 2 দিন উপোস করে 3 দিনের দিন সকাল বেলা সেই লোকটার লেখা কাগজখানা খুলে পড়লেন। তাতে লেখা আছে, হলদে সবুজ ওরাং ওটাং ইট পাটকেল চিট পটাং মুশকিল্লাসান উড়ে মালি ধর্মতলা কর্ম খালি। হলদে সবুজ ওরাং ওটাং ইট পাটকেল চিট পটাং মুশকিল আসান উড়ে মালি ধর্মতলা কর্মখালি, ধর্মতলা কর্মখালি। রাজামশাই গম্ভীরভাবে এটা মুখস্থ করে নিলেন। তারপর থেকে তিনি দাঁড় কাক দেখলেই লোকজন সব তাড়িয়ে তাকে মন্ত্র শোনাতেন আর চেয়ে দেখতেন কোনো রকম আশ্চর্য কিছু হয় কিনা। কিন্তু আজ পর্যন্ত তিনি দৃঘাংচুর কোনো সন্ধান পাননি। যদি ছোট্ট সে এক পাহাড় ঘেরা পথে ঝিলিমিলি ঝর্ণায় মন হারিয়ে যায়, আর টুকরো সাদা মেঘে সামিরানায় মিষ্টি ফুলের সুবাস মন ভরিয়ে দেয়। মায়া ভরা আবিষ্ট স্বপ্নে ভেজা চোখ, দমকা মাতাল হাওয়া তার সঙ্গী হোক, তারি দোলা লাগে যেন আজ মনে, সেই চেনা সুরে ভালো লাগা গানে। Come let's sing, come let's dance forever, চলো গানে গানে সেই কথাই বলা হোক, চলো গানে গানে সে কথাই বলা হোক। যদি ছোট্ট সে এক পাহাড় ঘেরা পথে ঝিলিমিলি ঝর্ণায় মন হারিয়ে যায়, আর টুকরো সাদা মেঘে সামিয়ানায় মিষ্টি ফুলের সুবাস মন ভরিয়ে দেয়। মায়া ভরা আবেশ স্বপ্নে ভেজা চোখ, দমকা মাতাল হাওয়া তার সঙ্গী হোক, তার দোলা লাগে যেন আজ মনে, সেই চেনা সুরে ভালো লাগা গানে। Oh come let's sing, come let's dance forever, চলো গানে গানে সে কথাই বলা হোক,
সে কথাই বলা হোক। সুর আসে ভাঙা সে পথ বেবে, আর এক পলকে বৃষ্টি থেমে যায়। কালো মেঘ শরীরে চোখে রামধনু, মন আকাশে খুশি শতরং ঢেলে দেয়। জীবনের কথা যেন ধরা দিয়ে যায়, সময়ের ছবি আঁকা হয়ে যায়। এ গান আমার আর এ গান তোমার, এ গান যে সবার, এ গান আশার। Come let's sing, come let's dance forever. চলো গানে গানে সে কথাই বলা হোক, আজ গানে গানে সে কথাই বলা হোক। সুর আসে ভাঙা সে পথ বেবে, আর এক পলকে বৃষ্টি থেমে যায়। কালো মেঘ শরীরে ওঠে রামধনু, মন আকাশে খুশি শতরং ঠেলে দেয়। জীবনের কথা যেন ধরা দিয়ে যায়, সময়ের ছবি আঁকা হয়ে যায়। এ গান আমার আর এ গান তোমার, এ গান যে সবার, এ গান আশার। Come let's sing, come let's dance forever. চলো গানে গানে সে কথাই বলা হোক, আজ গানে গানে সে কথাই বলা হোক। এ যেন সেই চোখ যার কেউ দেখা পায়নি, আমি যে সেই দিকে তাকিয়ে যাই দূরে হারিয়ে, আর জানি না সেখানে কে জানে কি আছে। এ যেন সেই চোখ, বহু খুঁজে পাওয়া সেই চোখ, আমি যে সেই দিকে তাকিয়ে যাই দূরে হারিয়ে, আর জানি না সেখানে কে জানে কি আছে। এ যেন সেই চোখ, বহু প্রেরণার সেই চোখ। তুলি দিয়ে আঁকা ভুরু বাঁকা, যদি যেত তার কাছে কাছে থাকা। তুলি দিয়ে আঁকা ভুরু বাঁকা, যদি যেত তার কাছে কাছে থাকা। হায় হায় তবে যে আমার এই হাত দুটি বাড়িয়ে মন যেত দাঁড়িয়ে, আর জানি না সেখানে কে জানে কি আছে। এ যেন সেই চোখ, বহু প্রেরণার সেই চোখ, আমি যে সেই দিকে তাকিয়ে যাই দূরে হারিয়ে, আর জানি না সেখানে কে জানে কি আছে। এ যেন সেই চোখ, বহু খুঁজে পাওয়া সেই চোখ।
কিছু সময় চেয়ে থাকা ছবি আঁকা, হায় হায় যেন জীবনের সব কিছু হারিয়ে পাই যেন ফিরিয়ে, আর জানি না সেখানে কে জানে কি আছে। এ যেন সেই চোখ, বহু প্রেরণার সেই চোখ, আমি যে সেই দিকে তাকিয়ে যাই দূরে হারিয়ে, আর জানি না সেখানে কে জানে কি আছে। এ যেন সেই চোখ, বহু খুঁজে পাওয়া সেই চোখ, সেই চোখ যার কেউ দেখা পায়নি। শুধু কবিতার জন্যই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একাহীন সন্ধ্যেবেলা, ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক, শান্তি এক ঝলক, শান্তি এক ঝলক। শুধু কবিতার জন্যই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একাহীন সন্ধ্যেবেলা, ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক, শান্তি এক ঝলক, শান্তি এক ঝলক। তুমি মোরে পারো না বুঝিতে, প্রশান্ত বিষাদ ভরে দুটি আঁখি প্রশ্ন করে, অর্থ মোর চাহিছে খুঁজিতে। চন্দ্রমা যেমন ভাবে স্থির নত মুখে চেয়ে দেখে সমুদ্রের বুকে। কিছু আমি করিনি গোপন, যাহা আছে সব আছে তোমার আঁখির কাছে, প্রসারিত অবারিত মন। দিয়েছি সমস্ত মোর করিতে ধারণা, তাই মোরে বুঝিতে পারো না। এ যদি হইত শুধু মনি, শতখণ্ড করি তারে সযত্নে বিবিধাকারে, একটি একটি করি গণি, একখানি সূত্রে গাঁথি একখানি হার, পরাতেম গলায় তোমার। এ যদি হইত শুধু ফুল, সুগোল সুন্দর ছোট, উষালোকে ফোটো ফোটো,
বসন্তের পবনে দোদুল। বৃন্ত হতে সযতনে আনিতাম তুলে, পরায় দিতেম কালো চুলে। এ যে সখী সমস্ত হৃদয়, কোথা জল কোথা কুল, দিক হয়ে যায় ভুল, অন্তহীন রহস্য নিলয়। এ রাজ্যের আদি অন্ত নাহি জানো রানী, এ তবু তোমার রাজধানী। কি তোমারে চাহি বুঝাইতে, গভীর হৃদয় মাঝে নাহি জানি কি যে বাজে, নিশিদিন নীরব সঙ্গীতে। শব্দহীন স্তব্ধতায় ব্যাপিয়া গগন, রজনীর ধ্বনির মতন। এ যদি হইত শুধু সুখ, কেবল একটি হাসি অধরের প্রান্তে আসি, আনন্দ করিত জাগরুক। মুহূর্তে বুঝিয়া নিতে হৃদয় বারতা, বলিতে হতো না কোনো কথা। এ যদি হইত শুধু দুঃখ, দুটি বিন্দু অশ্রু জল, দুই চক্ষে ছলছল, বিষণ্ণ অধর ম্লান মুখ। প্রত্যক্ষ দেখিতে পেতে অন্তরের ব্যথা, নীরবে প্রকাশ হতো কথা। এ যে সখী হৃদয়ের প্রেম। সুখ দুঃখ বেদনার আদি অন্ত নাহি যার, চিরদৈন্য চিরপূর্ণ হেম। নব নব ব্যাকুলতা জাগে দিবারাতে, তাই আমি না পারি বুঝাতে। নাই বা বুঝিলে তুমি মোরে, চিরকাল চোখে চোখে নূতন নূতন আলোকে পাঠ করো রাত্রি দিন ধরে। বুঝা যায় আথো প্রেম আধখানা মন, সমস্ত কে বুঝেছে কখন। সেদিন দুজনে দোলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সে স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে। ভুলো না ভুলো না ভুলো না ভুলো না।
রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে এই রাত শুধু যে গানে ডরে ডরে जरा पीने दो ये नैन डरे डरे जरा पीने दो ये नैन डरे डरे তুমি আছো আমি আছি তাই অনুভবই তোমারে যে তুমি আছো আমি আছি তাই অনুভবই তোমারে যে পাই শুধু দুজনে এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে ডরে ডরে আমার দিনের শেষ ছায়াটুকু মিশাইলে মুলতানে, গুঞ্জন তার রবে চিরদিন, ভুলে যাবে তার মানে। কর্মক্লান্ত পথিক যখন বসিবে পথের ধারে, এই রাগিনীর করুণ আভাস পরশ করিবে তারে। নীরবে শুনিবে মাথাটি করিয়া নিচু, শুধু এইটুকু আভাসে বুঝিবে, বুঝিবে না আর কিছু।
বিস্মৃত যুগে দুর্লভ ক্ষণে বেঁচেছিল কেউ বুঝি, আমরা যাহার খোঁজ পাই নাই, তাই সে পেয়েছে খুঁজি।